বাড়িতেই তৈরি করে নিয়েছি রেস্টুরেন্টের স্বাদের অসম্ভব মজাদার প্যান পাস্তা। প্রথমেই কড়াইতে আমি সামান্য তেল গরম করে আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা চিকেনের ব্রেস্ট পিস এবং সসেস আমি ভেজে নিব হাই হিটে। দেখুন কিভাবে ভাজতেছি। চিকেনগুলো কিন্তু আমরা আমাদের সাইজ মতো কেটে এগুলো কিন্তু ব্ল্যাক পেপার, মরিচের গুঁড়ো এবং সস দিয়ে মাখিয়ে নিতে পারি। এইভাবে ম্যারিনেট করে রাখবো, তারপর এভাবে তেলে ভাজবো। ও সাথে কিছু পেঁয়াজ এবং বাড়িতে থাকা বিভিন্ন রকমের সবজি মিক্স করে কেটে সামান্য লবণ দিয়ে এগুলোও তেলে ভেজে নিব। দেখুন মিনিট কয়েক ভেজে নেওয়ার পর এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে আসবে তেলের ভিতরে ভাজলেই। এগুলো কিন্তু আগে থেকে ভাপ দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমার সসেসটা এরই মধ্যে লালচে কালার এসে গিয়েছে, তাই আমি এই সসেসটা তুলে নিলাম এবং বাকি সবজিগুলো কিন্তু মিনিট কয়েক ভেজে একটি সাইড করে রেখে সামান্য তেল নিয়ে এর মধ্যে ডিমটা ফ্রাই করে দিব। আমরা কেউ চাইলে ডিম স্কিপও করতে পারেন। আমি দিলাম আজকে প্যানের পাশেই কিন্তু আমি ডিমটা ফ্রাই করতে পারছি। দেখুন সামান্য লবণ ছিটিয়ে দিবেন, আর সাথে ব্ল্যাক পেপার, কেউ যদি স্পাইসি বেশি পছন্দ করেন ব্ল্যাক পেপার দিয়ে নিলেন। এভাবে করে ডিমটা ভেজে নেবেন তেলে। তারপর সব কিছু একসাথে একত্রে মিশিয়ে যখনই দেখছেন যে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ডিমটাও হয়ে গিয়েছে, সব কিছু নেড়ে ছেড়ে একত্রে এখন কিন্তু সেদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো দেওয়ার পালা। সেদ্ধ করে আগে থেকে রাখা পাস্তাগুলো এখানে দিয়ে দিব এবং পাস্তার প্যাকেটে থাকা মশলাগুলোও দিয়ে দিচ্ছি। স্বাদটা এনহ্যান্স করার জন্য আমরা সস দিব এখানে, টমেটো কেচাপ, এটা দিয়ে নেবেন। তারপর নেড়ে চেড়ে এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের বাড়িতে তৈরি করে নিলাম। দেখুন কতটা সহজে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই প্যান পাস্তা রেডি হয়ে যাবে। ও আগে থেকে ভেজে রাখা সসেসটা আমার মতো স্লাইস করে নিয়ে দিয়ে দিতে পারেন, আর কেউ চাইলে আস্তেও রাখতে পারেন। আমি এখানে স্লাইস করে দিয়ে দিয়েছি। দেখুন খেতে কি ইয়াম্মি হয়েছে এটা প্যান পাস্তা। এর চেয়ে মজার প্যান পাস্তা মনে হয় না আপনি কোনো রেস্টুরেন্টেও খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।